আল্লাহর নবীর কাছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো আমার দয়ার নবী গো, সেদিন এতগুলি মানুষ জমায়েত হয়ে যাবে, হযরতে আদম থেকে নিয়ে আপনি নবী পর্যন্ত অসংখ্য অগণিত নবীর অসংখ্য অগণিত উম্মাতানিদের মধ্যে কেমনে চিনবেন, কেমনে বুঝবেন এটা আমার উম্মতে মুহাম্মাদি, এটা আমার উম্মাতান? আপনি কেমনে চিনবেন আর কেমনে সুপারিশ করবেন? আল্লাহর নবী বলেন, রে আয়েশা, ও আয়েশা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যদি অসংখ্য অগণিত কালো রঙের ঘোড়া থাকে রে আয়েশা, ওই কালো রঙের ঘোড়ার মাঝখানে সাদা কপালওয়ালা ঘোড়া যদি একটা থাকে, সাদা কপালওয়ালা ঘোড়া যদি হারিয়ে যায়, অসংখ্য অগণিত কালো ঘোড়ার মাঝখান থেকে সাদা কপালওয়ালা ঘোড়াটাকে বেছে নেওয়া কি, বের করে নেওয়া কি অসম্ভব হবে? না, অনায়াসে বের করা যাবে। আল্লাহর নবীকে বলেন, ওগো দয়ার নবী গো, কোনো মুশকিল হবে না, কোনো অসুবিধা হবে না, অনায়াসে ওই অসংখ্য কালো ঘোড়ার মাঝখান থেকে সাদা কপালওয়ালা ঘোড়াটা বেছে নেওয়া যাবে। আমার ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানে জানিয়ে দেন, ইয়াউমা তাবয়াদ্দু ওয়াজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহ। অসংখ্য গণিত মানুষের মধ্যে যতগুলি মানুষ থাকবে তাদেরকে দুইটা ভাগে বিভক্ত করা হবে। এক ধরনের মানুষ, এক শ্রেণীর মানুষ এইরকম হবে, ইয়াউমা তাবিয়াজ্জু ওয়াজুহ, যাদের মুখমণ্ডলগুলি উজ্জ্বল বর্ণ হবে, জোরে কান সুবহানাল্লাহ, যাদের মুখমণ্ডলগুলি সাদা বর্ণ হবে, জলজল করতে থাকবে, আলো সেখান থেকে বিচ্ছুরিত হবে, আলো সেখান থেকে বের হবে। আর একদল মানুষ যেমন হবে, ইয়াউমা তাবিয়াজ্জু ওয়াজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহ, আর একদল মানুষ এমন হবে যাদের মুখমণ্ডলগুলি কালো বর্ণ হবে, কুৎসিত আকারের হবে। তাহলে কয় প্রকার মানুষ? দুই শ্রেণীর। এক ধরনের মানুষের মুখমণ্ডল কেমন হবে? উজ্জ্বল বর্ণ হবে, সাদা বর্ণ হবে। আর একদল মানুষ যাদের মুখমণ্ডলগুলি কুৎসিত আকারের হবে, কালো বর্ণের হবে। অতঃপর ফাম্মাল্লাযীনা সাওয়াদ্দাত ওজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাব ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। অতঃপর যাদের মুখমণ্ডলগুলি কালো বর্ণ হবে, আল্লাহ পাক তাদেরকে বলবেন, আকাফারতুম বা'দা ঈমানিকুম, কেন তোমরা ঈমান আনয়নের পরে, আল্লাহর নবীকে পাওয়ার পরে, আল্লাহর নবীর সুন্নতকে পাওয়ার পরে, আল্লাহর নবীর আনুগত্য পাওয়ার পরে, আল্লাহর নবী আনিত দিন পাওয়ার পরে কেন তোমরা কুফরি করেছিলে, কেন তোমরা অস্বীকার করেছিলে? আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের ঈমান আনয়নের পরে, নবীকে পাওয়ার পরে তোমরা কেন অস্বীকার করেছিলে, কেন কুফরি করেছিলে? যখন তোমরা অস্বীকার করেছিলে, কুফরি করেছিলে, তাহলে তোমরা শুনে রাখো, ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যখন তোমরা অস্বীকার করেছিলে, ঈমান আনার পরে তোমরা বেঈমানের মতো চলেছিলে, যার কারণে আজকের আল্লাহর আযাবের জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে। আযাব তোমাদের চাকতেই হবে, বাঁচতে পারবে না। অতঃপর যাদের মুখমণ্ডল উজ্জ্বল বর্ণ হবে, সাদা বর্ণের হবে, আল্লাহ পাক তাদের জানিয়ে দেন, ওয়া আম্মাল্লাযীনা বুয়াদ্দাত ওজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। যাদের মুখমণ্ডলগুলি
উজ্জ্বল বর্ণের হবে, সাদা বর্ণের হবে। আল্লাহ পাক তাদের বলবেন ফাফি রাহমাতিল্লাহ, যাও তোমরা আমার রহমতের মধ্যে অবস্থান করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই রহমতের মধ্যে একদিন নয়, দুই দিন নয়, এই আমার রহমতের মধ্যে, আমার জান্নাতের মধ্যে তোমরা হুম ফিহা খালিদুন, অনাদি অনন্তকাল পর্যন্ত অবস্থান করতেই থাকো, করতেই থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যাদের মুখমণ্ডলগুলি উজ্জ্বল বর্ণ হবে তারাই হবে সেদিনের ভাগ্যবান, তারাই হবে সেদিনের ভাগ্যবান। এবার কাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে, কি করলে হবে? আমার ভাইয়েরা জেনে রাখবেন যে কথা আমি শুরুতে আলোচনা করেছিলাম, যে শুরুতে যে আলোচনা আপনাদের কাছে দূরে একটু দূরে শুনে আল্লাহুম্মা জুড়ে তো যে কথা বলতেছিলাম শুরুতে, আল্লাহ রসুলের কে আমরা কিভাবে আমাদেরকে চিনবেন, আল্লাহ রসুলের কাছে কিভাবে আমরা আমাদের পরিচয় দিতে পারবো। সেই পরিচয় দিতে গেলে এই পৃথিবীর জমিনে সে পরিচয়ের যে আলামতগুলি আছে, যে কাজগুলি আছে, সেগুলি আমাদের করতে হবে। হবে কি হবে না? কারা কারা সে কাজের জন্য রাজি আছেন? হাত তুলে দেখায় নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। তো আমার ভাইরা, আমি এই কথা বলতেছিলাম, কালকে আমাদের ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর নবী আমাদের কেমনে চিনবেন? আমাদের কোন আমলের কারণে, আমাদের কোন আমল থাকলে পরে আমাদের মুখমণ্ডলগুলি উজ্জ্বল বর্ণের হয়ে যাবে, সে আমলগুলি আমাদের জানতে হবে। আমার ভাইয়েরা, সেটার জন্য আল্লাহ রাসূল জানিয়ে দেন, আল্লাহ রাসূলকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সম্পর্কে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওগো আমার রাসূল, ওগো আমার প্রফেট, আপনি পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমার সন্তুষ্টি হাসিল করতে চায়, তাহলে ফাত্তাবিউনি, আপনাকে যেন তারা ইত্তেবা করে, আপনারা যেন তারা পায়রবি করে, আপনার সুন্নতের প্রতি যেন তারা আমল করে চলে। আপনার সুন্নতের প্রতি আমল করলে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ।